আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিকি শুকুলপুরিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা কি আগাছা মুক্ত পেঁপে বাগান চান? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। যে বাগানে অতিরিক্ত আগাছা হয়, সে আগাছা দমন করার জন্য আজ আমি একটি আগাছানাশক ব্যবহার করব। আর আগাছানাশক ব্যবহার করার ফলে আমার এই পেঁপে গাছগুলো আরও কিন্তু সতেজ হবে। কিছুদিন সতেজ হবে। আমার এই পেঁপে বাগানে প্রচুর পরিমাণ আগাছা হয়েছে। সে আগাছাগুলো যখনই মারা যাবে, আর মারা যাওয়ার পরে কিন্তু ওটি একদম আগাছাগুলো পচে মাটির সঙ্গে মিশে যাবে, এবং মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে কিন্তু সেটি জৈব সারে রূপ নেবে। তাহলে দেখেন, যদি এমনি আগাছা যদি আপনি কোনো মানুষ দিয়ে পরিষ্কার করাতে চান, তাহলে কিন্তু আপনার ব্যাপক পরিমাণ আপনার খরচ হয়ে যাবে। আর যদি আপনি আগাছানাশক দিয়ে এই আগাছাগুলো মেরে ফেলেন, তাহলে কিন্তু আপনার দুটি লাভ। কি, একদিক দিয়ে আপনার কামলা খরচ বাঁচলো, আর একদিকে আপনার যে 2-3 বস্তা সার লাগবে আপনার এই পেঁপে বাগানে, সেই সারগুলো কিন্তু আপনার এই গাছ থেকেই দিয়ে যাচ্ছে। তাহলে কোন আগাছানাশকটি ব্যবহার করতে হবে এবং কোন গ্রুপের আগাছানাশকটি ব্যবহার করতে হবে, সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। আর সেটি দেখার জন্য আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি আগাছানাশক, এবং এটি আজ আমার পেঁপে বাগানে আমি স্প্রে করব। এটির নাম সুইপ। এই আগাছানাশকের গ্রুপটি হলো গ্লাইফোসেট। অবশ্যই দেখতে পাচ্ছেন গ্লাইফোসেট এক্সোলুস, এসএল। এখন এখানে আছে 1 লিটার। এখন এই 1 লিটার আমি কিভাবে ব্যবহার করব এবং কত মেশিন, 20 লিটার দামের কয় মেশিন আমি বানাবো, সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্টে এটার মধ্যে আগে ভরে নিচ্ছি। তাহলে এখানে প্রথমত আগাছানাশক নিলাম, এবং এই আগাছানাশক এই মগের 2 মগ হয়েছে। আমি এই 1 লিটার দিয়ে আমি 20 লিটারের সার দাম বানাবো, আর সেটি আমার পেঁপে বাগানে স্প্রে করবো। 3, 4, 5, 6, 7 সঙ্গেই এটা আমি গোলা নিলাম। নেওয়ার একটাই কারণ, সেটা হলো আমার কম বেশ যেন না হয়। ঠিক আছে, যেহেতু আমি আজ সুইপ ব্যবহার করছি, এ ধরনের আগাছানাশক অনেক আছে, যেমন ম্যাকডোনাল্ডের আছে, বায়ার আছে, এবং অসংখ্য কোম্পানির আছে। সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটাকে আমি একটা ভালো করে মিশিয়ে নিব, নাড়া দিয়ে নিচ্ছি। এখন এখানকার 1 মগ আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমার এই ড্রামের মধ্যে 20 লিটার পানি দিয়ে নিব। আমার কিন্তু 20 লিটার পানি নেওয়া শেষ। এখন আমি এটি আমার পেঁপে বাগানে স্প্রে করব, এবং এই আগাছানাশকগুলো পেঁপে বাগানে কীভাবে স্প্রে করতে হয় সেটি দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। আর যারা এখনও খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এভাবে আরও অনেক নতুন নতুন প্র্যাকটিক্যালভাবে ভিডিও দেখতে পারবেন। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন।
যখন আগাছানাশকগুলো ব্যবহার করবেন অবশ্যই মনে রাখতে হবে একদম আগাছানাশকগুলো ভিজিয়ে স্প্রে করতে হবে, এবং কি গাছের গোড়ায় পড়লেও কোনো সমস্যা নেই। তাহলে এতটা সময় ধৈর্য নিয়ে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে রইল আমন্ত্রণ। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।